আবারও চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আমার বড়মশাইয়ের বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেশন করব আজকে। তো সেই ব্লগটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিয়ের আগেও বার্থডে সেলিব্রেশন করতাম, কিন্তু বিয়ের আগে সেলিব্রেশন আর এখন অনেকটাই আলাদা। তো যাই হোক, এখন আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে চলে যাবো বাজারে কিছু বাজার করতে, কারণ আজকে একটু ছোটোখাটো করে নিজেদের ফ্যামিলির মধ্যে আর কি একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো যাই হোক, তো চলো তোমরা পুরো ভিডিওটাকে কন্টিনিউ দেখো। আর একটা কেকের অর্ডার করে এসেছিলাম, তো আমার বড় সব কিছু জানেই না, তো এখন যাব বাজারে। তো চলো গাইস, তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে প্রথমেই চলে এসেছি চালের দোকানে, এখান থেকে নিয়ে নিয়েছি 1.5 কিলো চাল, বিরিয়ানি, গোবিন্দভোগ চাল, চিলি সস, সয়া সস, ঘি, কাজু বাদাম, কিশমিশ। তো আর দেখা যাক কী কী নেওয়া যায়। তো এই যে এবার চলে এসেছি এই যে সবজির দোকানে, এখান থেকে নিয়ে নিচ্ছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর বরবটি। তো এই যে এবার নিয়ে নিচ্ছি একটা দুধ। তো এই যে এবার চলে এসেছি মুরগির দোকানে, এখান থেকে মুরগি কেটে দিচ্ছে, মাংস নিয়ে যাব এবারে বাড়িতে। তো তারপরে কেক নেব। এখন আছি মুরগির দোকানের সামনে, আমি আর আমার শাশুড়ি মা। তো গাইস এবার চলে এলাম এই যে কেকের দোকানে। তো এই যে এটা হচ্ছে গিয়ে আমার বড়মশাইয়ের জন্য কেক, দেখো প্যাক খুলে দিচ্ছে দেখানোর জন্য, তোমাদেরকে পরেই দেখাবো, এখন আমি দেখে নিই চলো। তো এই যে ফাইনালি কি করে নিয়ে যাবে এটাকে, এখন কোলে নিয়ে যেতে হবে। গাইস এই যে কেকটাকে নিয়ে কোলের উপর বসে পড়েছি ছোটতে। এই যে পাশে আছে আমার শাশুমা, টোটোয় যা ঝাঁকায় এরকম জাগিয়ে নিয়ে বসতে হবে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো গাইস বাজার দিয়ে আসার পরে যে চিকেন নিয়ে চলে এসেছি, আর এই যে দেখো চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবে সব কিছু দিয়ে। তো এখানে এই যে আছে মশলা, এটা কি মশলা, গোলমরিচের গুঁড়ো, এটা কি বলে, এটাকে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আছে, এই যে আছে লেবু, এখানে ডিম, এখানে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো এক প্যাকেট, আর এই যে এক প্যাকেট আছে। তো এই যে এবার ভিনেগার দিয়ে ময়দা দিয়ে, তো এই যে এবার ডিমটা ফাটিয়ে এখানে দেওয়া হবে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আর ফ্রিজে এটাকে ঢুকিয়ে দিয়েছি। এই যে তো চলো আবার দেখা হচ্ছে, টাটা। তো গাইস দেখো এই যে এখানে সব এখন কাটাকুটি চলছে। এখানে আছে পেঁয়াজ, যেহেতু চিলি চিকেন হবে, আর হচ্ছে কি এখানে আছে ক্যাপসিকাম, আর দুভাবে আছে, এখানটায় ফ্রাইড রাইসে দেবে আর হচ্ছে চিলি চিকেনে দেবে। আর এখানে আছে গাজর, এখানে আছে বিনস, আর ওইদিকে আমার ননদি নিয়ে যে রসুন ছাড়াচ্ছে, দেখাও দেখি, এই যে দেখাও না, ও ম্যাডাম। তো গাইস দেখো এই যে এখানে এখন বেলুনগুলোকে সব ফুলিয়ে ফুলিয়ে রেখেছি, এখানে ডেকোরেশন করব সেজন্য। এই যে এখনো আরও আছে, এখনো ফুলানো বাকি আছে। তো গাইস এই যে এখন এখানে পুরো ডেকোরেশন করছি, আর আমার বড়বাবু গেছে কাজে, তো একটু পরেই চলে আসবে। তো আসার আগে রুমটাকে পুরো ডেকোরেশন করার চেষ্টা করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভাই এসেছে, ও আমাকে হেল্প করে দিচ্ছে। ভাই ওই দেখা একটু, এই যে দেখো ও এসেছে, তো একটু হেল্প করে দিচ্ছে। এই যে বার্থডে যে স্পেলিংগুলো হয়, এই যে এগুলো দিয়ে দিচ্ছে। এই যে তো চলো একবার রুমটাকে ডেকোরেশন করে নিই, তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ এতদূর ডেকোরেশন করেছি, আর এর মধ্যে আমার বড়বাবু চলে এসেছে, এক্ষুনি ঢুকবে, কারণ ওর যেহেতু ড্রেস চেঞ্জ করতে হবে, সবাই কাজ থেকে এসেছে, তাই ও ঘরে আসবে। তো যাই হোক দেখি দেখে রিয়াকশনটা কেমন দেয়। দেখছে কিন্তু এখানে সবাই দুজনে নাচ করছে। যা দেখে নিল আমার ডেকোরেশন, ভালো হয়েছে, সব তো নিজেতে ইচ্ছা করে ঢং করছে। তো চলো একবার ফুল ডেকোরেশন করে নি, তো তারপর দেখা হচ্ছে। তো গাইস এই যে ফাইনালি রুম ডেকোরেশন কমপ্লিট, দেখো এই যে, তো কেমন লাগছে জানিও। দেখো এই যে, তো এই যে আর ভাই এসে বদমাশি করতে করতে, আর এই যে মা এসেছে। এগুলো কি নিয়ে আসছো? এই যে এখানে রান্না চলছে, আর আমি রেডি হচ্ছি। এই যে আমার ভাই টাকলা, এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন, আমার মা নিয়ে এসেছে চিকেন প্যাটিস, তো এটা এখন খাবো। তো গাইস ফাইনালি রেডি হয়ে পড়েছি, দেখো, আর আমার বড়বাবু সেও রেডি হয়ে পড়েছে, কেমন লাগছে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো, আর এই যে এখানে ওরা আছে, কোন দেখছি ভাই, আর বাইরে সবাই আছে। তো চলো, তো এই যে এখানে এখন ফ্রাইড রাইস মিক্স হচ্ছে।
হ্যাঁ, এই যে আমার শ্বশুর মশাই বাংলাদেশে ভিডিও কল করে দেখাচ্ছে বার্থডে হচ্ছে তাই। এই লাইটগুলো বন্ধ করে দিলে ওই যে না তোমার এক্সপ্রেশন দেখানো উচিত ছিল আমার না। দাও এদিকে দাও। বলো এটা। ও ভাই সাহেব বিশাল বড় কেক দেখো। এই যে এটা আমার দেওর দি কত বড় কেক আছে। আরে বেশি বড় না। ও উকি মেরে দেখে নিচ্ছে ওখান দিয়ে ওই যায়। বাবা মাকে ডাকো। এত বড় কেক লাগে এই ঘটনা ছোট থেকে নিয়ে আসলে হয় আগেই ফটো। তো এইটা হচ্ছে বার্থডে কেক। কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে অবশ্যই। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই যে এই গিফটটা থেকে না ওটা খুলবে। জাগাও এটা জাগিয়ে দাও। এই নাও এটা নাও আনবক্সিং করো। বাবাকে ডাকো। এটা কি? তার আপনাদের ট্রলি ব্যাগ গাইস। এই যে এটাকে আনবক্সিং করো না। তো গাইস দেখো এই যে এটা হচ্ছে ট্রলি ব্যাগ, ওকে গিফট করেছি ঘুরতে যাওয়ার জন্য, ট্যুরের জন্য। কেমন লাগছে জানিও। এটা উল্টো করা আছে। কাটো কেকটা কাটো। সেই ছুরিটা কই? ওইটা দিয়ে কাটো। হ্যাপি বার্থডে সবাই বলো। হ্যাপি বার্থডে। নষ্ট হবে আমি তো খাওয়াই। রিঙ্কুকে খাওয়া। আমার মাকে একটু খাইয়ে দাও। নাও আরে আমার মুখে গোলাপ ফুল খাবে এরা আবার। জল খাওয়া লাগবে না। নেও। আমি ভাই কানে ঢুকে গেছে। হ্যাঁ কিছু হবে না গলে যায়। আমি বাক্সের মধ্যে বাঁধবি আমাকে। ভাই না কাকে পায়খানা করে দিছিল এখানে। তো
গাইস এই যে এখানে এখন কেকটাকে পুরো কেটে কেটে পিস করলাম, এখন সবাইকে দেবো। দেখো গাইস এখন সব ওই বেলুনগুলোকে ফাটাচ্ছে, বান গাছে ফাটিও না উপরের গুলো, ব্যাং রাত্রেবেলায় ফাটবে ভয় পাবে বলে সেজন্য ওই সব ফাটাচ্ছে। ওগুলো ফাটলে কি আছে, দূর ব্যাং সব ফাটিয়ে দিল। না না হাটগুলো বড় বড় গুলো ফাটাচ্ছে। এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে। ও তোমরা এখনো বসোনি? এই যে জ্যাঠা শ্বশুর, ভাগনা, আমার বাবা, এটা আমার দেওর, আর ওই যে আমার শাশুড়ি ওখানে দিচ্ছে, আর এটা আমার ননদ, আর ওইখানে ওই যে আমার জেঠি শাশুড়ি এদিকে তাকিয়ে আছে, আমার মা, আমার কাকার ছেলে, আর আমার শ্বশুরমশাই। সবারটা একেবারে ডিটেলস বলে দিলাম। ও জ্যাঠা কেমন খাচ্ছ? তুমি জানো না তো কেটে জানে? কই দেখি তাকাও একটু, আরে চোখ বন্ধ করে খাও কেন? ঘুমাইতে ঘুমাই খাইতে খাইতে কি ঘুমাই পারলা নাকি? গাইস দেখো আজকে কতগুলো কুকুর চলে এসেছে, সব আজকে অনুষ্ঠান হয়েছে দেখেছে। এমনিতে এই দুটো বাচ্চা কুকুর থাকে সবসময়, এই যে এরা সব এসে মেরে না আমার শ্বশুরমশাই গেছে এদের সব ভাগ বাটারা করে দিতে। দেখো গাইস এবার ফাইনালি আমরাও খেতে বসে পড়েছি। এই যে দেখো রেসিপিতে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন, আর আছে চিলি চিকেন। এই যে আমার বড়বাবু খাচ্ছে এখানটায়, আর এখানে আছে আমার মা, এখানে আছে আমার ননদিনী, আর এই যে আমার শাশুমা। আবার কি দিয়ে গেলে? এই যে এক সাইডে হচ্ছে গিয়ে চিকেন, আর এক সাইডে হচ্ছে চিলি চিকেন। তো এখন খাওয়া স্টার্ট করা যাক, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে, টাটা। খাওয়া দাওয়া শেষে এখন খাচ্ছি এই যে স্প্রাইট। এখানে এই যে এখনো এত কিছু বেঁচে আছে, কেক, পায়েস, চিলি চিকেন, চিকেন, ফ্রাইড রাইস। তো গাইস ফাইনালি সবাই খাওয়া দাওয়া ডান, তো সবাই বাড়ি চলে গেছে। মা বাবাকেও বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, ননদিনী সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। তো আমার শাশুমা ওরা এখন কষ্ট হয়ে গেছে, সারাদিন খাটাখাটনি করে শুয়ে পড়েছে। তো চলো গাইস আজকের মতন তাহলে টাটা। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, বার্থডের ব্লগটা পুরো কেমন লেগেছে। তো যেটুকু পেরেছি সেটুকু সারপ্রাইজ করেছি। তো আমার বড়মশাই তো খুব খুশি হয়েছেই, কিন্তু ও সোশ্যাল মিডিয়ার সামনে দেখাতে একটু লজ্জা পায়। তো যাই হোক, তো চলো আজকের মতন তাহলে টাটা। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে। আর ঘরের রুমে মানে যত যা বেলুন ছিল সব দেখো আমার বর ফাটিয়ে দিয়েছে, কারণ রাত্রে ঘুমানোর সময় যদি বাই চান্স একটা ফেটে ওঠে, কারণ লাফ মেরে উঠবে, ভয় পাবে বা কিছু, তো সেজন্য ফাটিয়ে দিয়েছে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।